বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজাদ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি একটি সাজেশন আপলোড করেছিলাম। সেই সাজেশনের অঙ্কগুলো সলিউশন করব ইনশাআল্লাহ আজকের ক্লাসে। সাজেশনের প্রথম অঙ্কটি ছিল আমাদের 1 নাম্বার p সমান 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট 2 sin থিটা, m সমান cos থিটা প্লাস sin থিটা এবং n সমান cos থিটা মাইনাস sin থিটা। এই ছিল আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন ক নাম্বার কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। এটা আমাকে করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা ক নাম্বার প্রশ্নটা আজকে সলিউশন করব প্রথম এই ক্লাসে। তো একের ক আমরা শুরু করি। তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে উদ্দীপক থেকে ক নাম্বার প্রশ্নটি আমাদের সরাসরি নাও আসতে পারে, অন্য কোনো জায়গা থেকে দিতে পারে, কারণ ক নাম্বার প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। ক নাম্বার প্রশ্নটি আমরা কাজ করব যেমন একের ক। আজকের সাজেশন সলিউশনের কাজ হচ্ছে একের ক। আমরা শুরু করি ক নাম্বার প্রশ্নটি ছিল আমাদের এখানে যে কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি, এই ছিল আমাদের 1 নাম্বার প্রশ্নটি। তো আমরা এটাকে সলিউশন করব। তো দেখা যাচ্ছে যে কোসেক স্কয়ার 60 ডিগ্রি এবং কট স্কয়ার 60 ডিগ্রি মান আমাদের আগে জানতে হবে। তো আমি এর আগে পূর্বে একটি বেসিক ক্লাস আপলোড দিয়েছিলাম, সেখানে মানগুলো, ত্রিকোণমিতির মানগুলো কিভাবে বের করতে হয়, কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ছিল। তো দেখা যাচ্ছে যে কোসেক 60 ডিগ্রি এটা আমরা বের করব কিভাবে। আমরা যতটুকু জানি ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। 6টির মধ্যে কোসেক স্কয়ার 60 ডিগ্রি আমাদের মান মুখস্থ নেই, আমরা বের করব। কিভাবে বের করতে পারি? কোসেক, শুধু কোসেকের সাথে সম্পর্ক কার, এটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমরা দেখেছিলাম সেখানে যে কোসেকের সঙ্গে সম্পর্ক হচ্ছে সাইন। তো সাইন থিটা আর ছিল কোসেক থিটা। এটা ছিল একটি সম্পর্ক। আর কসের সাথে ছিল সেক এবং কটের সাথে ছিল টেন থিটা, সাথে ছিল কট থিটার সম্পর্ক। এটা ছিল আমাদের বিপরীত সম্পর্ক। এটা আমাদের এই এক জোড়া, এই এক জোড়া, 3 জোড়া, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে বেসিক ভাবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে সাইন এখানে দেওয়া আছে কোসেক 60 ডিগ্রি মান আমরা বের করব। এটা বের করার জন্য আমরা একটু যাব সাইনের কাছে। সাইন 60 ডিগ্রির মান কত? আমরা যতটুকু জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমরা এখন কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে আমরা সাইনটাকে একটু উল্টায় দিই, অর্থাৎ একটু চেঞ্জ করি, এটা বিপরীত করে ফেলি। তাহলে কোসেক খুব সহজে আমরা বের করতে পারি। কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে, এটাকে আমরা অল্টারনেট করলেই হয়ে যাবে, অর্থাৎ 2/√3 আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কোসেকের মান যদি মুখস্থ নাও থাকে, আমরা সাইনকে ব্যবহার করে কোসেক বের করতে পারবো। সেকের মান যদি আমাদের বের করার প্রয়োজন হয়, কস থেকে আমরা বের করব, আর টেন থেকে আমরা কট বের করতে পারবো। তো এখন আসো আমরা এখানে কাজ করি। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান পাইছি আমরা 2√3, আমরা বসাই দিই 2√3। তো এখানে কোসেক 60 ডিগ্রি, আমরা স্কয়ারটা হাতে রেখেছিলাম, স্কয়ারটা এখন বসাবো, অর্থাৎ শুধু কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2√3, আমরা স্কয়ারটা এখন বসায় দিই, হোল স্কয়ার থাকলো, প্লাস কট 60 ডিগ্রি। তো কট 60 ডিগ্রি মান আমরা যখন বের করব, মুখস্থ যদি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে আমরা বের করার চেষ্টা করি। অর্থাৎ দেখি আমরা tan 60 ডিগ্রির মান কত। tan 60 ডিগ্রির মান হচ্ছে অনলি √3। তাহলে কট হচ্ছে tan এর বিপরীত, তাহলে আমরা কট 60 ডিগ্রির মান পাবো। এটাকে উল্টায় দেই, অর্থাৎ এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1/√3। তাহলে আমরা কট 60 ডিগ্রির মান পেয়ে যাচ্ছি 1/√3। এখানে স্কয়ারটা ছিল, স্কয়ারটা আমরা ইউজ করব, দিয়ে দিচ্ছি। তো আসো আমরা কাজ করি, অর্থাৎ দেখা যাচ্ছে এটাকে আমরা ভাঙি,
2 উপরে স্কয়ার ভাঙলে হবে 4 স্কয়ার রুট। আমরা যতটুকু জানি স্কয়ার আর রুট উপরে যদি রুটের উপরে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার এবং রুট কেটে দেওয়া যায়। অর্থাৎ আমরা দেখতেছি এখানে যে স্কয়ারটা হচ্ছে বর্গ আর রুট চিহ্নটা হচ্ছে বর্গমূল। কাজে এই দুটোকে যদি আমরা গুণ আকারে কাজ করি সেই ক্ষেত্রে স্কয়ার এবং রুট কেটে যায়, অর্থাৎ থাকে কত 3 প্লাস এখানে 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে যত পাওয়ার দেওয়া হোক তার মান হচ্ছে 1, স্কয়ার রুট কেটে গেলে থাকবে কত 3। আচ্ছা আসি, এখন আমরা লসাগু করে ফেলি এটাকে। লসাগু করব। লসাগু করতে গিয়ে আমরা যে কাজটা করব অর্থাৎ হরগুলো 3 এবং 3 3 3 লসাগু হচ্ছে 3। আর লসাগুর নিয়মটা হচ্ছে দেখো তোমরা এই জায়গাটাতে একটু ভালো করে ক্লিয়ার রাখবা, কারণ এই জিনিসগুলা আমাদের একটু ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। এখানে গিয়ে তোমরা অনেক সময় ভুল করে ফেলো। তো দেখা যাচ্ছে আমরা 3 এবং 3 কে আমরা লসাগু করলাম, 3 হলো, 3 দিয়ে আমরা নিচে 3 টাকে লসাগু যা পাবো হর দিয়ে আমরা সেটাকে কি করব ভাগ করব। অর্থাৎ 3 দিয়ে 3 কে যদি ভাগ করি ভাগফল হবে 1। যা ভাগফল হবে সেটা আমার উপরের সাথে লবের সাথে গুণ করতে হবে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিচেরটা দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগফল যা হবে সেটা উপরের সাথে আমরা কি করব গুণ করব, করে এখানে লিখব। একবার মাথায় ঢুকায় নাও আর এটা ঝামেলা হবে না। অর্থাৎ 3 দিয়ে ভাগ করলাম কয়বার 1, 1 আসলো, 1 আর 4 গুণ করলাম 4 ওকে 4 প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করো কতবার যাবে একবার, 1 ওকে 1 আমরা লিখতে পারি। তো এখন যোগ করে ফেলি, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, নিচে হচ্ছে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।